স্বাগত জানিয়ে শুরু করছি জীবনবিজ্ঞানের একটি অন্যতম অধ্যায় আণুবীক্ষণিক জীব এবং এদের দ্বারা সৃষ্ট রোগ। এটি শুধু পরীক্ষার জন্য নয়, বাস্তব জীবনেও এই তথ্যগুলো কাজে লাগে। কোন জীবাণু কী রোগ ছড়ায় তার একটি সম্যক ধারণা পেয়ে যাবেন। অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। প্রথমে জানতে হবে অণুজীব বা আণুবীক্ষণিক জীব কাকে বলে। আণুবীক্ষণিক শব্দটির অর্থ হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় এমন কিছু। তাহলে বুঝতেই পারছেন, আণুবীক্ষণিক বা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে হয় এমন জীবকে আণুবীক্ষণিক জীব বলে। এরা এতটাই ক্ষুদ্র যে এদের খালি চোখে দেখা যায় না। প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস এই রকম জীবের উদাহরণ। এছাড়াও অনেক ছত্রাক, শৈবাল আছে যাদের আকার অনেক ছোট, খালি চোখে দেখা যায় না। ব্যাকটেরিয়া কথাটি মোটামুটি সবারই শোনা। এরা হচ্ছে সরল এককোষী অতি ক্ষুদ্র জীব। এদের কোষের নিউক্লিয়াসটি সুগঠিত নয়। এই রকম নিউক্লিয়াসকে প্রোক্যারিওটিক বলে। এরা পৃথিবীর আদিমতম জীবের মধ্যে একটি। মাটির নিচে, ফুটন্ত জলের ঝর্ণা, বরফের স্তর থেকে শুরু করে মানুষ ও অন্যান্য প্রাণীর শরীরে সব জায়গাতেই বেঁচে থাকতে পারে। ব্যাকটেরিয়ার কোষের বাইরে একটি শক্ত প্রাচীর থাকে যা সাধারণত পেপটিডোগ্লাইকান নামক উপাদান দিয়ে তৈরি। এদের কোষে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট বা গোলগি বডির মতো পর্দাঘেরা কোনো অঙ্গাণু থাকে না, কেবল রাইবোজোম থাকে। কোষ এবং কোষ অঙ্গাণুগুলি যদি চেনা না থাকে তাহলে উপরের আই বাটনে কোষের ভিডিওটি দেখে আসুন। কোষ কত প্রকার ও কী কী এবং কোষ অঙ্গাণুগুলির পরিচয় দেওয়া আছে। ব্যাকটেরিয়া যেহেতু সরল এককোষী জীব, তাই এরা বংশবৃদ্ধির জন্য প্রধানত সহজ পদ্ধতি দ্বিবিভাজন ব্যবহার করে। এদের বংশবৃদ্ধির হার অত্যন্ত দ্রুত। অনুকূল পরিবেশে একটি ব্যাকটেরিয়া থেকে মাত্র 20 মিনিটে দুটি ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। কিছু ব্যাকটেরিয়ার এক বা একাধিক ফ্লাজেলা থাকে, এটি চাবুকের মতো দেখতে। এর সাহায্যে ব্যাকটেরিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করে। এই অণুজীবের আকারও বিভিন্ন ধরনের হয়ে থাকে, কেউ গোলাকার, ডিম্বাকার, কেউ বা লম্বাটে, স্প্রিংয়ের মতো। ব্যাকটেরিয়া আমাদের শুধু ক্ষতি করে না, অনেক উপকারও করে। যেমন ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া দুধের ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে দই ও পনির তৈরি করে। অনেক জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যাকটেরিয়া থেকে প্রস্তুত করা হয়। রাইবোজোম নামক ব্যাকটেরিয়া সিম, মটরশুঁটি জাতীয় উদ্ভিদের শিকড়ে বাস করে সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন শোষণ করে মাটিতে জমা করে, যা মাটির উর্বরতা বহুগুণ বাড়িয়ে দেয়। ব্যাকটেরিয়া মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পচিয়ে পরিবেশকে আবর্জনা মুক্ত করে এবং জটিল জৈব যৌগকে সরল উপাদানে ভেঙে মাটিতে মিশিয়ে দেয়। পাটের আঁশ ছাড়াতে এবং পশুর চামড়ার ট্যানিং বা প্রক্রিয়াজাতকরণে ব্যাকটেরিয়ার সাহায্য নেওয়া হয়। তাহলে বুঝতেই পারছেন ব্যাকটেরিয়া আমাদের দৈনন্দিন জীবনে কত কাজে লাগে। এদের উপকারিতার সাথে ক্ষতিকর দিকটাও রয়েছে। মারণ রোগ যক্ষ্মা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়ার দ্বারা হয়। এই রোগের লক্ষণ দীর্ঘস্থায়ী কাশি, কখনও কাশির সাথে রক্ত পড়া, বুকে ব্যথা, ওজন কমে যাওয়া এবং বিকেলের দিকে জ্বর আসা। চাল ধোয়া জলের মতো পাতলা পায়খানা বা ডায়রিয়া, বমি হওয়া, শরীর খুব দুর্বল হয়ে যায়, এই রকম হলো কলেরার লক্ষণ। ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়ার দ্বারা এই রোগ হয়। এছাড়াও টাইফয়েড জ্বর, নিউমোনিয়া, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি ইত্যাদি ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট রোগ। ভাইরাস এরাও আণুবীক্ষণিক জীব। এদের বেঁচে থাকার জন্য অন্য কোনো জীবদেহের ভিতরে আশ্রয় নিতে হয়। বাইরে এরা প্রায় মৃত, জড়বস্তুর মতো আচরণ করে। এদের দেহে কোনো সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস বা অন্যান্য অঙ্গাণু থাকে না। জিনগত উপাদানের উপর ভিত্তি করে ভাইরাস দুই ধরনের হয়, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। সাধারণ সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19 বা করোনা এগুলো ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ, রেবিস ভাইরাস এর জন্য দায়ী। ছোটোবেলায় পোলিও খাওয়ানো হতো পোলিও রোগ এড়ানোর জন্য, এটিও পোলিও নামক ভাইরাসের কারণে হয়। এছাড়াও ডেঙ্গু ভাইরাস দ্বারা ডেঙ্গু রোগ, এইচআইভি দ্বারা এইডস রোগ, ভ্যারিওলা ভাইরাস গুটি বসন্ত, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস জলবসন্ত, রুবিওলা ভাইরাস হাম রোগের জন্য দায়ী। এই সব রোগ ভাইরাসের ক্ষতিকর দিক। এর উপকারিতাও রয়েছে। কিছু ভাইরাস আছে যারা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে, এদের ব্যাকটেরিওফাজ বলে। এখানে অনেক রোগের কথা উল্লেখ আছে। আপনাদের যদি বিশেষ কোনো রোগ সম্পর্কে তথ্য প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব।
প্রোটোজোয়া এককোষী সুগঠিত নিউক্লিয়াসযুক্ত আণুবীক্ষণিক জীবের একটি বিশেষ গ্রুপ। এদের পুরো শরীরটি একটি মাত্র কোষ দিয়ে গঠিত। এই একটি কোষের মাধ্যমেই এরা পরিপাক, রেচন, শ্বসন এবং জননের মতো সমস্ত জৈবিক কাজগুলো সম্পন্ন করে। ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্রোটোজোয়া এদের দৈহিক গঠনের মূল পার্থক্য হচ্ছে ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া এককোষী জীব, কিন্তু এদের কোষে অবস্থিত নিউক্লিয়াসের মধ্যে ভিন্নতা রয়েছে। ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস প্রোক্যারিওটিক অর্থাৎ সুগঠিত নয়, অন্যদিকে প্রোটোজোয়ার নিউক্লিয়াস সুগঠিত ইউক্যারিওটিক। ভাইরাস আবার অন্যরকম, এদের দেহকোষকে সম্পূর্ণ কোষ বলা যায় না। ভাইরাস হলো মূলত একটি প্রোটিনের তৈরি খোসা, যার ভিতরে সামান্য কিছু জিনগত উপাদান ডিএনএ বা আরএনএ থাকে। প্রোটোজোয়ার ক্ষতিকারক দিকটাই বেশি। আমরা জানি অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া জ্বর হয়। এই মশার দ্বারা প্লাজমোডিয়াম প্রোটোজোয়া শরীরের ভিতরে প্রবেশ করে এবং ম্যালেরিয়া ঘটায়। অ্যান্ট অ্যামিবা এর কারণে আমাদের অ্যামিবিক আমাশয় বা পেট খারাপ হয়। সাধারণত দূষিত জল বা খাবারের মাধ্যমে এটি ছড়ায়। লেশম্যানিয়ার কারণে কালাজ্বর হয়, যা বেলেমাছি বা স্যান্ডফ্লাই কামড়ালে ছড়ায়। এরা সবাই প্রোটোজোয়া। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। প্র্যাকটিসের জন্য কিছু প্রশ্ন দেওয়া হলো, উত্তর দেওয়ার চেষ্টা করুন। সম্পূর্ণ বিষয়টি পিডিএফ আকারে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। ধন্যবাদ।